আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটা খামারি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এই সমস্যায় আপনারা প্রত্যেকটা খামারি ভাইরে আপনারা পড়ে থাকেন। তাই এটা হচ্ছে সকল খামারি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমাদের খামারে সুস্থ সবল ছাগলটা হঠাৎ করে খাবার বন্ধ করে দিছে, তার পেটটা ফুলে গেছে বা এক জায়গায় ঝুম ধরে বসে থাকে বা দাঁড়িয়ে থাকে। এর কারণ কি বা এর সমাধানটা কি? তো ভিউয়ার্স, আগে সমাধানটা জানার আগে অবশ্যই কারণগুলো জানতে হবে। তো সেই কারণগুলো আগে প্রথম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমত যে কারণটার জন্য ছাগলের এই সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে ছাগলকে যদি আমরা অতিরিক্ত দানাদার খাবারটা বেশি দিয়ে থাকি তাহলে কিন্তু এই সমস্যাটা হয়। কারণ হচ্ছে ছাগল ঠিক মতো হজম করতে পারে না, তার জন্য ছাগলের পেটটা ফুলে যায়, ফেপে যায়। এর পরবর্তীতে দেখা যায় যে ছাগল ঠিক মতো খেতে চাচ্ছে না বা ছাগলের রুচিটা আগের থেকে অনেক কমে গেছে। তো ভিউয়ার্স, আমরা মনে করি যে ছাগলকে যত দানাদার খাবার দিব ততই হচ্ছে ছাগলের জন্য ভালো, কিন্তু আসলে এটা ভুল ধারণা ভিউয়ার্স। কারণ আপনারা যত পরিমাণ দানাদার খাবার বেশি দিবেন ততই কিন্তু আপনারা বিভিন্ন ধরনের সমস্যায় পড়বেন বা ছাগলের বিভিন্ন ধরনের সমস্যা হবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এটা বলতে চাচ্ছি না যে আবার ছাগলকে একদমই দানাদার খাবার দিবেন না, দিবেন কিন্তু লিমিটেশন আকারে দিবেন। তাতে দেখা যাবে যে ছাগলের কোনো সমস্যাই হবে না, আপনাদেরও বিভিন্ন প্রবলেমে পড়তে হবে না। আর আপনারা ঘাস, বিভিন্ন লতা পাতা এইসব দিয়ে ছাগল লালন পালন করার বেশি চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে ছাগলের এই ধরনের সমস্যাটা কম হবে। যত দানাদার খাবারটা বেশি দিবেন ততই আপনাদের সমস্যা হবে। দরকার হলে আপনারা দিনে একবার দানাদার খাবার দিবেন, বাকি যে সময়টা থাকে একবেলা দানাদার খাবার দেওয়ার পরে যে সময়টা থাকে ওই সময়গুলোতে আপনারা ছাগলকে ঘাস দিবেন। যত পারবেন অত ঘাস খাওয়াবেন, ততই ছাগলের জন্য ভালো, আপনার জন্য ভালো। এর কারণ হচ্ছে ভিউয়ার্স, আপনারা যদি ছাগলকে বেশি পরিমাণ ঘাস খাওয়ান তাহলে কিন্তু দানাদার খাবারের পরিমাণটা অনেকাংশে কমে যাবে, যার কারণে আপনাদের যে খরচটা এটাও কিন্তু অনেকাংশে কমে যাবে। যার ফলে আপনারা ছাগলকে যত পারেন অতই ঘাস খাওয়ান। আর ভিউয়ার্স, এই ঘাস খাওয়ানোর ফলে ছাগলের দানাদার খাবারের পরিমাণটা যেহেতু কম লাগতেছে, তার ফলে ছাগলের এই পেট ফোলা, তারপর হচ্ছে জুম ধরে বসে থাকা, ছাগলের রুচি কমে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো আর হবে না। তো ভিউয়ার্স, আমি অবশ্যই বলবো আপনারা ঘাসের দিকে বেশি প্রাধান্য দেন এবং ছাগলকে বেশি ঘাস খাওয়ান। ভিউয়ার্স, এই ধরনের সমস্যা আরেকটি কারণে হয়ে থাকে, সেটা হচ্ছে আপনাদের ছাগলের পেটে যদি কৃমি বেশি থাকে তাহলে কিন্তু এই ধরনের সমস্যাটা হয়ে থাকে। কারণ হচ্ছে ছাগলের পেটে যদি কৃমি থাকে তাহলে ছাগলের হজম শক্তি কমে যায়, যার কারণে এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো আপনারা অবশ্যই কৃমি কোর্স ঠিক মতো করাবেন। কৃমি কোর্স করানোর পরে আপনারা লিভার টনিক, তারপর হচ্ছে ক্যালসিয়াম এগুলো খাওয়াবেন, তাহলে দেখবেন ছাগল আপনাদের সবসময় সুস্থ থাকবে। তো সবার মাথায় একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে আপনারা এটা সমাধান কিভাবে করবেন বা এটার সমাধানের জন্য কি কি ওষুধ ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, সেটা এখন আপনাদেরকে বলে দিচ্ছি যে এটার সমাধান কিভাবে করবেন। আপনারা এক পিস আদা নেবেন, সে আদাকে ভালো মতো পিষে তারপর হচ্ছে ছাগলকে খাওয়াবেন। এটা আবার বেশি খাওয়াতে যাবেন না, এটা যে কারণ হচ্ছে এটার আলাদা একটা জাজ আছে, এটা যদি বেশি খাওয়াতে চান তাহলে ছাগল খেতে চাইবে না। তাই হচ্ছে একটা আদা ছাগলকে ভালো মতো পিষে তারপর হচ্ছে ছাগলকে খাওয়াই দিবেন। দেখবেন ইনশাল্লাহ আপনাদের ছাগলের সমস্যাটা 30 মিনিটের মধ্যে সমাধান হয়ে যাবে। তো ভিউয়ার্স, এর সমাধান কিন্তু আরও একটা আছে, সেটা হচ্ছে জাইনোভেট নামে একটা পাউডার আছে। এটার মূল্য হবে 10 থেকে 15 টাকা। এই পাউডারটা যদি আপনার ছাগলকে খাওয়ান তাহলে কিন্তু আপনারা এর সমাধান পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের আমি সকল বিষয় বোঝাতে পেরেছি। তারপর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। আমি আপনাদের সকল বিষয় উত্তর দেওয়ার চেষ্টা করব বা জানানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সকল বিষয়ে উপকারে আসতে পারি। আসসালামু আলাইকুম।